নিরাপত্তাহীনতা, মামলা হামলা, উচ্চ সুদের হার, ডলারের উচ্চ মূল্য, জ্বালানি সংকট, অতিরিক্ত ইউটিলিটি খরচ সহ নানান সংকটে এখন নাজুক পরিস্থিতি পার করছে দেশের শিল্প বাণিজ্য খাত। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসায় যে সংকট তা উত্তরণের জন্য যে সময় লাগবে বলে মনে হয়েছিল, এখন তার চেয়েও দীর্ঘ সময় পার করতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে ব্যবসা বাণিজ্য অন্তর্বর্তী সরকারের কাছে কাঙ্ক্ষিত গুরুত্ব পায়নি বলেও মনে করছেন তারা। নিট পোশাক খাত উদ্যোক্তাদের সংগঠন বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যতম শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা প্লামি ফ্যাশনসের উদ্যোক্তা ফজলুল হক বলেন, সামগ্রিক ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি এ সরকারের কাছে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা পায়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে একটা রাস্তা বের করার চেষ্টা করা যেত। ওই জায়গায় একটা বড় ধরনের ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। ব্যবসায় যে সংকট তা উত্তরণের জন্য যে সময় লাগবে বলে মনে হয়েছিল তা আরও দীর্ঘায়িত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ফজলুল হক। তিনি বলেন, ব্যবসায় সরকারের যথেষ্ট ফোকাস নেই। বিদ্যুৎ জ্বালানি সংকটের মধ্যেও ইউটিলিটির পেছনে বাড়তি খরচ, আবারও দাম বাড়ানোর উদ্যোগ, সেখানে বিদেশি বিনিয়োগ কমে গেছে কিংবা যাবে, এটাই স্বাভাবিক। দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপ, এই গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এরও সাবেক প্রেসিডেন্ট তিনি। একে আজাদ ব্যবসা বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে বলেন, বিনিয়োগ হচ্ছে না, নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এখন যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলছে সেজন্য আসলে এই সরকার নয়, বরং অতীতের সরকারগুলোই দায়ী বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সুদের হার 9 থেকে বেড়ে 14 থেকে 14.5% পৌঁছেছে। এছাড়া বর্তমান সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না, এটাও সমস্যা বলে উল্লেখ করেন তিনি। একে আজাদ বলেন, আগের রাজনৈতিক সরকারগুলো ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করত, কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি আব্দুল কাদির মোল্লা 111-এর সময় হয়রানির শিকার হন। তিনি কালের কণ্ঠকে বলেন, সব সরকারের সময়ই রোষানলে পড়তে হয় ব্যবসায়ীদের, কোনো সরকারই ব্যবসায়ীদের আপন করে নিতে পারে না। তিনি বলেন, মোটা অঙ্কের বিনিয়োগ করে শিল্প দাঁড় করিয়েছেন তিনি, যার সুফল পাচ্ছে দেশের মানুষ, সরকার পাচ্ছে রাজস্ব। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।